জবাব চাই, জবাব চাই। আমাদের 13 নম্বর ওয়ার্ডের রোড ড্রেন হচ্ছে না কেন? জবাব চাই। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকার পরেও এই রাস্তার সংস্কার কেন হচ্ছে না। এই রাস্তাটি আলীনগরের পর থেকে শুরু হয়ে শান্তিনগর 13 নম্বর ওয়ার্ডের শেষ মাথা অবধি রয়েছে। এই রাস্তার কিছুটা অংশ পাকা ঢালাই রাস্তা হয়েছে, কিন্তু রায়পাড়া এলাকার সামনের কিছু অংশ এখনো পর্যন্ত বেহাল অবস্থাতেই পড়ে রয়েছে। স্থানীয় বাসিন্দারা এ বিষয়ে বলেন যে শুধুমাত্র এই রায়পাড়া সংলগ্ন এলাকায় রাস্তাটি কেন করা হলো না। এই রাস্তা দিয়ে প্রতিদিনই বড় গাড়ি থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা, এর পাশাপাশি স্কুল ছাত্রছাত্রী প্রতিনিয়ত যাতায়াত করে। প্রতিদিনই এই রাস্তার বেহাল অবস্থায় পড়ে থাকায় দুর্ঘটনা ঘটে চলেছে। সেই কারণে ব্যাহত হচ্ছে নিত্যযাত্রীদের প্রতিদিনের কাজকর্ম। রাস্তাটি পরিত্যক্ত অবস্থায় কাদায় পরিণত হয়েছে। নিত্যযাত্রী সহ রায়পাড়া বাসিন্দাদের দাবি, অতি সত্বর এই বিষয়টি যাতে স্থানীয় কাউন্সিলর অসিত সেন গুরুত্ব সহকারে দেখেন এবং দ্রুত এই রাস্তা যাতে সংস্কার করা হয়। এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা স্থানীয় কাউন্সিলরের সাথেও কথা বলেছেন এবং আমার পাড়া আমার সমাধান কর্মসূচিতেও তারা এই বিষয়টি তুলে ধরেছে। এই বিষয় নিয়ে আমরা স্থানীয় কাউন্সিলরের কাছে গেলে তিনি বলেন, রাস্তাটি সংস্কারের অবশ্যই প্রয়োজন রয়েছে এবং দীর্ঘদিন ধরে এই রাস্তার সমস্যার বিষয়ে তিনি অবগত রয়েছেন। তিনি কাউন্সিলর পদে 3.5 বছর যাবৎ রয়েছেন। এর আগেও অনেক কাউন্সিলর ছিল, কিন্তু তারা এই বিষয়টিকে এড়িয়ে গিয়েছে। শান্তিনগর 13 নম্বর ওয়ার্ড অনেকটাই বড় একটা ওয়ার্ড এবং বর্তমানে ইসলামপুর পৌরসভার কাছে পর্যাপ্ত পরিমাণ ফান্ড না থাকায় এই মুহূর্তে রাস্তাটি সংস্কার করা সম্ভব হচ্ছে না। কিন্তু অসিত সেন 13 নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর হওয়ায় তিনি বাসিন্দাদের এই অভিযোগ ইসলামপুর পৌরসভায় আলোচনা করেছে। তিনি চেষ্টা করছেন যত তাড়াতাড়ি সম্ভব এর সমাধানের। আমার ওয়ার্ডে আমরা কাউন্সিলরকে যাই বলছি আমাদের রাস্তাটা করে দেন আপনারা, কিন্তু ওনারা শুনলো না, আমাদের রাস্তাটা করে দিল না। কিন্তু এখন আমরা অনেক কষ্ট ভুগতেছি, আমাদের গাড়ি ঘোড়া যাচ্ছে, আমাদের ছেলে মেয়ে পড়ে যাচ্ছে, অনেক অসুবিধা হচ্ছে। তা আমাদের কি কবে রাস্তাটা করে দিবেন আপনি, সেটা আপনারা বলেন। এর আগেও আমি আপনাকে বলা হয়েছিল যে আমার রাস্তাটা করে দেন, কিন্তু আপনারা রাস্তাটা আমাদেরকে করে দিলেন না কেন? আমরা কি ভোট দেই না আপনাদেরকে? হ্যাঁ হ্যাঁ বলা হয়েছিল, আমরা বলেছিলাম, কিন্তু উনি শুনে নাই। হবে হবে খালি বলে যাচ্ছেন হবে হবে, চারদিকে হয়ে যাচ্ছে, চারদিকে গাছ লাগাচ্ছে, ফুলের গাছ লাগাচ্ছে, কিন্তু আমাদের এদিকে কিছুই লাগু হচ্ছে না, রোডই হচ্ছে না, রোডই হচ্ছে না, কিছুই হচ্ছে না আমাদের। হ্যাঁ সেটা তো করতে হবে না। এই কয়দিন আগে আমি মন্টুনকে বললাম যে আমাদের রোডটা হবে না, উনি বললো যে হ্যাঁ হ্যাঁ হবে দিদি, যখন হবার হবে হবে, কিন্তু ওইটা হচ্ছে না। এক হাঁটু জল পার হয়ে রাস্তা জল পার হয়ে যাচ্ছে, ছেলে মেয়ে পড়ে যাচ্ছে, বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে, এগুলা কি দেখে না ওনারা? ও মুন্নি মাহাতো। টোটাল রাস্তাটা করে দেওয়া হয়েছে, শান্তিনগরের টোটালটা কমপ্লিট করে দেওয়া হয়েছে, আমাদের লোকনাথ পাড়ার আধাটা কমপ্লিট করা হয়েছে। তো আমাদের এই রায়পাড়াটুকু আধাটুকু কেন করা হচ্ছে না? আমাদের দাবি সবার এটাই। প্রত্যেকটা দিন এখানে বাইক নিয়ে নানা রকম ছেলেপিলে অ্যাক্সিডেন্ট করছে, টোটো পাল্টি খাচ্ছে, বাচ্চা কাচ্চা পাড়ায় আছে, দৌড়ে পড়ে হাত পা ভাঙছে। তো এই রাস্তাটা কেন করা হচ্ছে না? দাবিটা কি? ওনারা রেলের অজুহাত দিচ্ছে। রেলের লোকের সাথে আমরা কথা বলেছি, রেলের লোক বলেছে যে আমরা নোটিশ দিয়ে দিয়েছি, তোমরা পারলে করে নাও। তো তারপরে ওনারা অজুহাত দিচ্ছে যে না রেলের লোন হ্যান ত্যান সাংশন হচ্ছে না, কিছু না, হাবি না যাবি না। তো এই রাস্তাটা হচ্ছে না কেন? মানে কি কারণটা কি? রাস্তার ব্যাপারে কি কাউন্সিলরকে জানানো হয়েছে, কাউন্সিলর রেলের অজুহাত দেয়। রেলের লোককেও আমরা কথা বলেছি। তো রেলের লোক কিছুক্ষণ আগেই ছিল, উনি বলে গেল যে আমরা বলে দিয়েছি করে নাও, কোনো অসুবিধা নেই, কিন্তু ওরাই করছে না। তো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি কিছুদিন আগেই হয়ে গেল, সেখানে কি আপনারা এই অভিযোগটা তুলেছিলেন? সেখানে হয়তো এই অভিযোগটা তোলা হয়েছিল, আমি ঠিক শিওর বলতে পারবো না, হয়তো তোলা হয়েছিল অভিযোগটা। কিন্তু ব্যাপার হচ্ছে যে পাড়াটা এমন যদি হতো যে হ্যাঁ গোটা রাস্তাটা করা হচ্ছে না, তাহলে মানতাম যে হ্যাঁ করা চলো ভাই, গোটা রাস্তাটাই করা হয়নি, আধাটা করা। ওই পাড়ায় গোটাটাই 13 নম্বর ওয়ার্ড, ওই পাড়ায় গোটা রাস্তাটা করা হয়েছে, এই পাড়ায় আমাদের পাড়ায় আধাটা, লোকনাথ পাড়ায় আধাটা করা হয়েছে। তো এবার ব্যাপার হচ্ছে যে আধাটুকু কেন করা হলো, আধাটুকু করে কেন ছেড়ে দেওয়া হলো? টোটালটা করে দেওয়া উচিত ছিল। আমরা কি এই পাড়ার লোক ভোট দিই না? আমাদের সবার ভোটে তো আজকে উনি কাউন্সিলর, এই পাড়ার আমাদের সবার সমর্থনে তো উনি আজকে পাড়ার কাউন্সিলর। আজকে যদি শেষকালে আমাদেরকে না দেখে, তাহলে আমরা কি করে? আজকে এখানটায় নানা রকম জল জমে আছে, এটার থেকে ডেঙ্গু ফেঙ্গু নানা রকম রোগ হাবিজাবি হবে। আমাদের আশেপাশে এত জঙ্গল হয়ে আছে, কোনো রকম কিচ্ছু মেডিসিন হোক কিচ্ছু দেওয়া হচ্ছে না। তো আমরা কেন এরকম করে এত মানে বাজে পরিস্থিতি সাবার করব? কি জন্য? পৌরসভাতে কখনো এই বিষয়ে জানিয়েছেন না, পৌরসভাতে আমরা জানানো হয়নি। আমরা কাউন্সিলরকে বারবার জানিয়েছি, যেহেতু উনি আমাদের পাড়ার রক্ষক। আজকে আমাদের পাড়ার কিছু একটা ভালো হোক খারাপ হোক, সবার আগে তো আমরা ওনার কাছেই যাব। এবার এমন যদি হতো যে হ্যাঁ গোটা রাস্তাটা হচ্ছে না, বিল স্যাংশন হচ্ছে না, সেটা আলাদা ব্যাপার। যখন স্যাংশন হয়েছে নিশ্চয়ই গোটাটা হয়েছে একবারে, এমন তো না যে অল্প অল্প করে হয়েছে, যে 2 মিটার হবে 3 মিটার হবে বাকিটা হবে না, এমন তো না। নিশ্চয়ই হয়েছে যখন গোটাটা হয়েছে। তো আধাটুকু করে আধাটুকু কেন করা হচ্ছে না? আমাদের দাবি এটাই।
আজকে আমাদের এখানে সামান্য আমার সামনে বাড়ির সামনে প্রচণ্ড কাদা হয়ে থাকে, আজকে গাড়িটা উঠাতে গেলে গাড়ি নিয়ে স্লিপ করে যাচ্ছি, গাড়ি নিয়ে পড়ে যাচ্ছি। তো এই জিনিসগুলো আমরা কেন সাফার করব? আমাদের কাউন্সিলর থাকতে আমরা জিনিসগুলো কেন সাফার করব? আমরা পৌরসভা এলাকায় থাকতে আমরা জিনিসগুলো কেন সাফার করব? আমার নাম ইন্দ্রনীল মুখার্জি। অ্যাকচুয়ালি রাস্তাটা তো খারাপ আছেই, এটা আজকের থেকে খারাপ না, দীর্ঘদিন ধরেই খারাপ। তো এর আগে যারা ছিল তারা তো সেরকমভাবে কিছু করেইনি। তো আমি প্রচেষ্টা করে অর্ধেকটা করতে পারছি, কিন্তু রাস্তা করতে গেলে ফান্ডের দরকার হয়, যেটা আমাদের ইসলামপুর মিউনিসিপ্যালিটির অ্যাভেলেবল ফান্ড আসে না। তো যতটা পারছি আমি করছি। রাস্তাটা সত্যিকারে খারাপ হয়েছে, যারা করেছেন তারা অ্যাকচুয়ালি ওখান দিয়ে যাওয়া আসা করেন। আমার মাথায় আছে সেটা ওইটুকুর জন্য, যেটুকু বাকি আছে সেটুকুর জন্য আমি কলকাতায় অলরেডি অ্যাপ্রুভালের জন্য পাঠাইছি। এবার অ্যাপ্রুভাল হয়ে আসলে সেটাও হয়ে যাবে। আরেকটা কথা, যেটা খালি ওই জায়গাটা নয়, আমাদের 13 নম্বর ওয়ার্ডটা এত বড়, তো চারিদিকেই রাস্তা দরকার, ড্রেনের দরকার। এর আগে যারা কাউন্সিলর ছিল 15 বছর ধরে আমার চোখের সামনে সেরকম কোনো কাজ হয়নি, আপনারা হয়তো সেটা জানেন। তো দক্ষিণ পাড়ার দিকে যে রেল লাইনের পাশ দিয়ে রাস্তাটা গেছে সেটাও 3 ভাগ হয়ে গেছে, 1 ভাগ বাকি আছে, সেটাও অলরেডি টেন্ডার হয়ে গেছে, ওটা এর মধ্যেই শুরু হবে। আরও বিভিন্ন জায়গায় আছে, যেরকম বললেন আপনি রেল লাইনের পাশ দিয়ে, ওইটা রেল লাইনের পাশে যেটা আছে সেটা হচ্ছে রেলের ওখানে ইয়ার্ড হচ্ছে, সেখানে আমি শুনছি সেটুকু রেল ওই রাস্তাটুকু করবে, যেটুকু বাকি আছে। যদি ওনারা না করে তাহলে আমি শেষ করবো আর কি। আমি করে শেষ বলছে রেলের সঙ্গে ওরা কথা বলছে, রেলের লোকের সঙ্গে ওরা বলছে কি এটা তো ওয়ার্ডের লোক ওয়ার্ড কাউন্সিলরই করবে, রেলের দিকে কোনো অবজেকশন নেই। না, সেটা এখন ওনারা বলছে ঠিকই আছে, রাস্তা যেহেতু দরকার তাই বলছে, আর করতেও হবে। সে রেল করুক আর না করুক, সেটা তো আমি যেহেতু এখন এখানকার প্রতিনিধি, আমাকে তো করতেই হবে। আমার মাত্র 3 বছর 3.5 বছর হয়েছে, আগে তো আরও কাউন্সিলররা ছিল না, আরও চেয়ারম্যানরা আরও ছিলেন, আমাদের স্থানীয় চেয়ারম্যানও ছিলেন আমাদের ওয়ার্ডের। তো উনিও সেই টাইমে যদি একটু কিছু করে দিতেন, বা তার পরবর্তীতে যারা এসেছেন তারা তো কিছুই করে নাই, আপনারা ওর মধ্যে অবগত আছেন। চেষ্টা করছি সবই করে দিই। ব্যুরো রিপোর্ট, জজবা 24 বাংলা।